আসসালামু আলাইকুম সবাইকে। গুড মর্নিং। ইস্ট কোস্টের ডেলাওয়্যার স্টেটের নিউ ইয়র্ক সিটি থেকে সবাইকে আজকে আমাদের সম্ভবত থার্ড ক্লাসে সবাইকে স্বাগত। আমরা প্রথম ক্লাসে আর স্টুডিও কি এবং আর কি সেটা নিয়ে খুবই ইন্ট্রোডাক্টরি কিছু জিনিস দেখেছিলাম, বা মোটিভেশনটা কি ছিল আমাদের ক্লাসে। দ্বিতীয় ক্লাস অর্থাৎ গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আর স্টুডিওর স্ক্রিপ্টে লিখতে হয়, কিভাবে কমান্ড কোড লিখতে হয়, কিভাবে কোড লিখতে হয়, কিংবা আমরা দেখেছিলাম কিভাবে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিটা সেট করতে হয়। এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। তো সম্ভবত আমরা একটা দুটো মিনিট অপেক্ষা করবো, তারপর শুরু করব। ক্লাস শুরু করতে করতে আমরা যেটা করব, আমি আমি আপনাদের চ্যাট বক্সে আমাদের পেজটার লিংক প্রোভাইড করলাম। আমি আপনাদের কাছ থেকে রিভিউ চেয়েছিলাম যে আপনারা কোর্স নিয়ে আপনাদের আম, কি ধারণা বা কেমন লাগছে, কি করছে। তো আমি রিকোয়েস্ট করব যে 1-2 মিনিট আমরা শুরু করব, 1-2 মিনিট পরে এর মধ্যে কাইন্ডলি এই পেজের লিংকে গিয়ে রিভিউ যে সেকশনটা, অর্থাৎ রিভিউ সেকশনে গিয়ে আপনার রিভিউ কমেন্ট, হোয়াট এভার দ্যাট উড বি গুড, ব্যাড, দ্যাট উড বি কনস্ট্রাকটিভ সাজেশন, অ্যাডভাইস, হোয়াট এভার ইউ ওয়ান্ট, ইউ ক্যান জাস্ট থ্রো ইট ওভার দেয়ার। ওকে, আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই। সো আমরা গত ক্লাসে শেষ করেছিলাম কিভাবে প্যাকেজগুলো ইনস্টল করতে হয় এবং প্যাকেজগুলো কিভাবে লাইব্রেরিটাকে কল করতে হয় সেটা দেখেছিলাম। অর্থাৎ ইনস্টল ডট প্যাকেজেস এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি যখন কোটের মধ্যে দিয়ে প্যাকেজের নাম লিখবো, সেটা দিয়ে আমি প্যাকেজটাকে ইনস্টল করব। তো প্যাকেজটাকে ইনস্টল করার পর আপনি একবারে বেশি ইনস্টল করার কোনো দরকার হবে না। এরপর আপনি যে প্যাকেজটাকে ইনস্টল করেছেন সেটা লাইব্রেরিটাকে আমরা কল করব। এটা ছিল আমাদের গত ক্লাসের লাস্ট কন্টেন্ট, অর্থাৎ এখানে এসে আমরা থেমেছিলাম। আজকে ক্লাস 3 আমরা শুরু করব। ঠিক আর স্টুডিও না, আমরা আর স্টুডিওর এবং যে কোনো প্রোগ্রামিং শিখতে গেলে বা যে কোনো কোড আমরা যে লিখি, আমরা স্ট্যাটার কোড লিখি বা আর এ কোড লিখি বা পাইথনের কোড লিখি, এই কোডগুলো অনেক সময় দরকার হয়, আমাদের শেয়ার করার দরকার হয়। যেমন আমি গত ক্লাস শেষে আপনাদের সাথে আমার যে কোডগুলো আমি লিখেছিলাম ক্লাসে, সেগুলো শেয়ার করেছি। তো কিভাবে কোড শেয়ার করতে হয়, আচ্ছা, একটা আমি যদি আপনাদেরকে জানতে চাই আপনাদের কাছ থেকে যে আমি যদি হোয়াটসঅ্যাপে কোড শেয়ার করি, অথবা জিমেইলে কোড শেয়ার করি, অথবা ফেসবুকে যদি কোডটা শেয়ার করি, তাহলে কি কোনো সমস্যা হতে পারে? আপনাদের আপনারা কি মনে করেন আপনারা? বা এটা কি এফিশিয়েন্ট ওয়ে? কেউ কি বলতে পারবে? বা কোনো কমেন্ট? ওকে, আমি বলে দিই। সেটা আপনি যখন হোয়াটসঅ্যাপে কোনো একটা কোড শেয়ার করবেন, একটা কমেন্ট এসছে, নট এফিশিয়েন্ট। ইয়েস, নট এফিশিয়েন্ট, কারণ আপনি যখন হোয়াটসঅ্যাপে কোনো একটা কোড শেয়ার করবেন, আমরা যখন কোড লিখি, কোডে একটা নির্দিষ্ট পরিমাণ স্পেস থাকে।
কোডে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব মেনটেন করেন, একটা লাইন স্ট্রাকচার থাকে, সেটা হোয়াটসঅ্যাপে থাকবে না, ফেসবুকে থাকবে না, জিমেলে থাকবে না। অর্থাৎ আপনি যখন কোনো কিছু পাঠাবেন, যিনি পাবেন কোডটা, আপনি লিখেছেন একরকম, স্পেস একরকম। এখানে কিন্তু স্পেসের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি যখন মাল্টিপল অনেকগুলো লাইন লিখবেন কোডের, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট স্পেস থাকবে, একটা নির্দিষ্ট বাম মার্জিন থেকে একটা নির্দিষ্ট স্পেস দূরে থাকবে। তো এটা খুবই, কোডের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন অন্যান্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল জিমেল এগুলো শেয়ার করবেন, সেগুলো থাকবে না, ফরম্যাটিংটা চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা কোড শেয়ার নামক একটা ওয়েবসাইট আছে, ফ্রি এটা, আমি লিঙ্কটা দিচ্ছি। আমরা কোড শেয়ারে গিয়ে সবসময় ইয়ে, এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পর সাপোজ আমরা আগের ক্লাসের কোডটাকে কপি করব, সিম্পলি কপি করবেন। উম, আগের ক্লাসের কোডটা কোথায় ছিল? ওকে, আমি সাপোজ এই অংশটুকু কপি করতে চাচ্ছি। এই অংশটুকু কপি করে কোড শেয়ারে গিয়ে আপনি হচ্ছে শেয়ার কোড নাও দেখবেন, বা আমি হচ্ছে স্ক্রিনটা একটু শেয়ার করি। কোড শেয়ারে আসার পর আপনি এখানে দেখবেন হচ্ছে শেয়ার কোড নাও। এখানে যখন ক্লিক করবেন আপনি, এখানে আপনি জাস্ট যেটা কপি করেছেন সেটা হচ্ছে পেস্ট করবেন। পেস্ট করার পর ডান পাশে উপরে দেখবেন যে শেয়ার, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে একটা ইউআরএল জেনারেট হয়েছে, ইউনিক ইউআরএল, সেটা হচ্ছে কপি করবেন। কপি করার পর যেখানে যাদের সাথে শেয়ার করতে চান, যেমন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমি লিঙ্কটা দিয়ে দিব। যে এই লিঙ্কে যখনই আপনি ক্লিক করবেন, সাপোজ আমি এই লিঙ্কে ক্লিক করলাম, এই লিঙ্কে আমার কোড যেভাবে ফরম্যাটিং করা ছিল এক্স্যাক্টলি সেভাবে ফরম্যাটিং করা থাকবে। তো এখান থেকে জাস্ট আপনি কপি করে আপনি আপনার যেভাবে, যেখানে কোডটা রান করতে চাচ্ছেন সেখানে নিয়ে যেতে পারবেন। এই গেল হচ্ছে কোড শেয়ার থেকে কিভাবে কোড শেয়ার করা যায় খুব ইজিলি। এটার একটা, যেহেতু এটা একটা ফ্রি ভার্সন, আমরা তো ফ্রি ভার্সন ইউজ করছি, সো এটা আসলে 24 ঘন্টা পর এক্সপায়ার্ড হয়ে যায়। তো আর যদি আপনি সাবস্ক্রিপশন নেন তাহলে বেটার, আরো 1 মাস, 30 দিন, 90 দিন, আরো অনেক অপশন থাকে, কিন্তু আমরা আপাতত ফ্রি ভার্সনের সাথেই থাকবো। সো আমরা কিভাবে দেখলাম যে কোড শেয়ার কিভাবে এফিশিয়েন্টলি করা যায়। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অপারেটরের সাথে পরিচিত হব, সেটাকে আমরা বলবো হচ্ছে পাইপ অপারেটর। পাইপ অপারেটর কি আমি একটু বাংলায় প্রথমে বুঝাবো, তারপর হচ্ছে আমরা কোডে চলে যাব। আর গত ক্লাস আমরা দেখেছিলাম যে একটা বিভিন্ন ডেটা সেট কিভাবে দেখতে হয় এবং ডেটা সেটকে কিভাবে কল করতে হয়। যেমন একটা ডেটা সেট হচ্ছে স্টার ওয়ার্স, এই ডেটা সেটটা আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, আমাকে লিখেছে একটা এরর, এরর ইন ভিউ, অবজেক্ট স্টার ওয়ার্স নট ফাউন্ড। এটা কারণ দুইটা হতে পারে, এক আমার কোডটা ভুল হয়েছে, দুই সম্ভব হচ্ছে এই ডেটা সেটটা যেই লাইব্রেরির আন্ডারে আছে সেই লাইব্রেরিটা আমি আসলে লোড করিনি, এই সেশনটা যখন শুরু করেছি তখন আমি লোড করিনি। সো লাইব্রেরিটা হচ্ছে টাইডিভার্স। টাইডিভার্স আমি লোড করলাম। লোড করার পর এখন যদি আমি ডেটা সেটটা দেখতে চাই, স্টার ওয়ার্স ডেটা সেটটা দেখতে চাই, এখন হচ্ছে স্টার ওয়ার্স ডেটা সেটটা দেখা যাচ্ছে। সো আমি প্রথম ক্লাস থেকে বারবার একটা কথা আপনাদেরকে বলার চেষ্টা করছি যে আপনি যখন কোড লিখবেন, কোড করবেন, যখন কোনো এরর আসবে, এররকে ভয় না পেয়ে এররটা কি বলে সেটা দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য কোড করাটা সহজ হয়ে যাবে। তো স্টার ওয়ার্স হচ্ছে একটা খুবই ফেমাস একটা ইংলিশ এপিসোড, অনেকগুলো এপিসোড থাকে, সিরিয়াল আছে এটার। তো এটা হচ্ছে বিভিন্ন প্ল্যানেট, বিভিন্ন প্ল্যানেটে হচ্ছে ওরা বিভিন্ন মিশনে পাঠায়। তো সেই মুভিগুলোর নাম বা বিভিন্ন প্ল্যানেটের নাম দেওয়া আছে, বা বিভিন্ন প্ল্যানেটের ক্যারেক্টার গুলোর নাম দেওয়া আছে, অর্থাৎ বিভিন্ন পার্সনের ক্যারেক্টারের নাম দেওয়া আছে, তাদের হাইট, মাস, হেয়ার কালার, বিভিন্ন ভ্যারিয়েবলস দেওয়া আছে এই ডেটা সেটটাতে। সো মনে করেন আমরা ডেটা সেটে যখন একটা কাজ, একটা জিনিস দেখতে চাইবো, তখন আমরা কিভাবে করব? সাপোজ আমরা স্টার ওয়ার্স এর একটা ভ্যারিয়েবলস দেখতে চাই। সাপোজ যখন আপনি কোন একটা ডেটা সেটের নাম লিখবেন, সাথে যখন আপনি ডলার সাইনটা অ্যাড করবেন, ডলার সাইনটা অ্যাড করার সাথে সাথে ও আপনাকে দেখাবে
ওই ডেটা সেটে কি কি ভ্যারিয়েবলস আছে, অর্থাৎ ভ্যারিয়েবল বলতে আমি বুঝছি কি কি কলাম আছে। সো আমরা যদি হাইটটা দেখতে চাই, দেখেন ও দেখাচ্ছে যে এই ডেটা সেটে হাইটের এগেইনস্টে, অর্থাৎ হাইট কলামের ভ্যারিয়েবলস এর এগেইনস্টে কি কি ডেটা আছে সেই ডেটাগুলো দেখাচ্ছে। ওকে, আমরা গত ক্লাসে শিখেছিলাম গ্লিমস জিনিসটা কি। আমরা গ্লিমসটা একটু দেখি। এই ডেটা সেটটা আসলে একটু দেখতে চাচ্ছি। গ্লিমস ডেটা সেটটা আমরা যদি একটু দেখি, ডেটা সেটটা বলছে এখানে রো হচ্ছে 87, কলাম 14, অর্থাৎ 87টা অবজারভেশন, 14টা কলাম বা 14টা ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলস গুলা কি কি? নাম, হাইট, মাস, হেয়ার কালার, ব্লা ব্লা ব্লা, সবগুলো ডিটেলস লেখা আছে। তো মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন গ্লিমস কোডটা এক্সিকিউট করবেন, আপনি খেয়াল করে দেখেন প্রতিটা ভ্যারিয়েবলস এর পাশে সে ভ্যারিয়েবলস এর টাইপ গুলো কি। ভ্যারিয়েবলস গুলো কি ক্যারেক্টার, নাকি ইন্টিজার, নাকি ডাবল, এই জিনিসগুলো সে লিখে দিচ্ছে। অর্থাৎ আমি যদি কোনো একটা ডেটা সেট নিয়ে কাজ শুরু করতে চাই, আমি প্রথমে গ্লিমস দিয়ে দেখে নিব ডেটা সেটটাতে কি কি আছে, কি কি ধরনের ডেটা আছে, কি কি ধরনের ভ্যারিয়েবলস আছে। ওকে, এবার আমরা আসি পাইপ অপারেটর। আমি এই যে সাইনটা লিখেছি এটাকে আমি একটু এখানে লিখি। এটাকে আমরা বলি হচ্ছে পাইপ অপারেটর, অর্থাৎ একটা শতকরা চিহ্ন, এরপর গ্রেটার দেন সাইন, এরপর হচ্ছে একটা শতকরা চিহ্ন। তো এটা তো এভাবে আসলে লেখা সবসময় কষ্ট। একটা শর্টকাট হচ্ছে, যারা ম্যাক ইউজ করেন, অ্যাপল ইউজ করেন, তাদের জন্য হচ্ছে আহ শিফট কমান্ড এবং হচ্ছে এম, অথবা যারা উইন্ডোজ ইউজ করেন তাদের জন্য হচ্ছে, আমি লিখে দিচ্ছি উপরে, শিফট কন্ট্রোল এবং হচ্ছে এম। তাহলে হচ্ছে আপনার পাইপ অপারেটরটা আসবে। তাহলে আমরা দেখলাম কিভাবে পাইপ অপারেটর আমি কোডে লিখতে পারবো, কিন্তু এটার কাজ কি আমরা কিন্তু এখনো জানি না, এটার কাজটা কি। আমরা এখন দেখার চেষ্টা করি পাইপ অপারেটর আসলে কাজটা কি, কেন আমি এটাকে এত গুরুত্ব দিচ্ছি আজকের ক্লাসে। আমি এই কোডটা আগে রান করব। এবার আমি খুব ধীরে ধীরে এই কোডের প্রতিটা লাইন হচ্ছে আমরা এক্সপ্লেইন করব, বোঝার চেষ্টা করব এই কোডটা আসলে কি এক্সিকিউট করছে, কি দেখছে। আমি পুরো কোডটা কিভাবে রান করব মনে করিয়ে দেই। যারা সহজভাবে রান করতে চান, কোডটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে যে রান আছে সেটা দিতে পারবেন, অথবা আপনি সেটাকে সিলেক্ট করার পর কমান্ড এন্টার, অথবা কমান্ড বা উইন্ডোজ ইউজ করলে কন্ট্রোল এন্টার দিলে হচ্ছে প্লটটা শো করবে। ডান পাশে দেখতে পাচ্ছি একটা প্লট আসছে। ওকে, প্লট কি বুঝাচ্ছে এগুলোতে আমরা একটু পরে যাব। আমরা আগে আমাদের কোডটাকে, আমি আগে বাংলায় ট্রান্সলেট করব কোডটা আসলে কি বলতে চাচ্ছে, ওর ভাষাটা কি, আমরা ভাষাটা একটু বোঝার চেষ্টা করব। আমি স্টার ওয়ার্স বলে স্টার ওয়ার্স ডেটা সেটটাকে কল করলাম, অর্থাৎ আমি বললাম যে তুমি আমাকে স্টার ওয়ার্স ডেটা সেটটার কাছে নিয়ে যাও। সে আমাকে নিয়ে গেল। এই সাইন দিয়ে বোঝাচ্ছে এবং এন্ড, অর্থাৎ আমরা যে ইংলিশে লিখি এন্ড, এন্ড বা বাংলায় বলি এবং, পাইপ অপারেটর দিয়ে এন্ডটা বোঝাচ্ছে তুমি স্টার ওয়ার্স ডেটা সেটটাকে কল করো এবং পরবর্তী লাইনে সেটাকে ফিল্টার করো। কি ফিল্টার করবা, কিসের বেসিসে ফিল্টার করবা? সেই ডেটা সেটটাকে হাইটের বেসিসে। ওকে, হাইটের বেসিসে সে ফিল্টার করবে। আমার লজিকটা কি হবে? সেই হাইট গুলা হবে 150 থেকে বড়। ওকে, এবং মাস বা হচ্ছে ভর, আমরা অনেকে ওজন বলি, সমস্যা নেই, আপাতত ফিজিক্সের মানে ডেপথে না যাই। ফিজিক্স হচ্ছে মাস, ভর এবং ওজনের মধ্যে পার্থক্য আছে। এবং যাদের ভর বা ওজন 200 সামথিং এর কম, তাদেরকে ফিল্টার করো। এখন আপনার কাছে প্রশ্ন জাগতে পারে, 150 এটার ইউনিট কি? আমি জানি না, আমার মুখস্থ নেই। মাস এটার ইউনিট কি? মুখস্থ নেই। সো মুখস্থ করার কোনো কিছু দরকার নেই। আমি যখন কোন একটা ডেটা সেট জানতে চাইবো, আমি শিখিয়েছি প্রশ্নবোধক চিহ্ন দিব প্রথমে, এরপর হচ্ছে স্টার ওয়ার্স ডেটা সেটটার নাম লিখবো, এন্টার। অর্থাৎ সে আমাকে বলছে হচ্ছে ডেটা সেট আমি দেখতে চাই হাইট। হাইট হচ্ছে সেন্টিমিটারে দেওয়া, অর্থাৎ আমি যে হাইট 150 লিখেছি তো এটা 150 সেন্টিমিটার। এরপর হচ্ছে ওয়েট কেজিতে দেওয়া। ওকে, সো আমি স্টার ওয়ার্স ডেটা সেটটাকে কল করলাম এবং তাকে ফিল্টার করতে বললাম। ফিল্টারের শর্ত কি? তার হাইট হবে 150 থেকে বড় এবং ভর হবে
200 থেকে ছোট। ওকে, সো আমি চাইলে জিনিসটা এখানে শেষ করে দিতে পারি, কিন্তু আমি এটা শেষ করব না। আমি এখানে লিখলাম আবার এবং, এবং দিয়ে আমি নেক্সট তাকে কমান্ডটা দিচ্ছি। তুমি এবং তার সাথে সাথে যেটা করবা মিউটেট। মিউটেট জিনিসটা আজকে আমরা, মানে আজকে এই লাইন অফ কোডটা আসলে এটা দিয়ে পুরো ক্লাসটা নেওয়া যাবে, এটা এতটা গুরুত্বপূর্ণ একটা কোড। মিউটেট জিনিসটা কি? তো মিউটেট জিনিসটা হচ্ছে, মিউটেট কমান্ডটা দিয়ে আমরা সব সময় কোন একটা ভ্যারিয়েবলস কে চেঞ্জ করব। আমরা চাইলে ভ্যারিয়েবলসটাকে রিপ্লেস করতে পারবো, আমরা চাইলে নতুন ভ্যারিয়েবলস ক্রিয়েট করতে পারবো। তাই আমি পাশে লিখে রেখেছি, mutate is for changing a variable. We can overwrite a variable or can create a new variable through mutate. আচ্ছা, তো মিউটেট বলতে কি বোঝাচ্ছে এখানে? সে বলছে হচ্ছে মিউটেট অপারেটর, আমি ফাংশনটাকে ইউজ করলাম। এখন আমরা একটু আগে দেখেছি হাইটটা ছিল সেন্টিমিটারে, কিন্তু আমরা তো সেন্টিমিটারের সাথে তেমন একটা হ্যাবিচুয়েটেড না, আমরা চাই হাইটটাকে মিটারে কনভার্ট করতে। তো আমি এখানে লিখলাম হাইট ইন মিটার, একটা নতুন ভ্যারিয়েবলস লিখলাম, সমান দিয়ে লিখলাম যে এই নতুন ভ্যারিয়েবলসটা সে ক্রিয়েট করবে, অর্থাৎ একটা কলাম ক্রিয়েট করবে। কলাম ক্রিয়েট করার পর সেই ডেটা সেটের এন্ট্রিটা কি হবে, সেই এন্ট্রিটার লজিকটা আমি ওকে দেখাচ্ছি। যে যে হাইট দেওয়া ছিল সেই হাইটকে, সেন্টিমিটারকে আমরা জানি 100 দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে মিটারে চলে যায়। অর্থাৎ আমি বললাম যে তুমি হাইট ইন মিটার একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করো। কিভাবে ক্রিয়েট করবা? তুমি হাইটকে 100 দিয়ে ডিভাইড করবে। এই গেল আমার মিউটেট। ইয়েস, দেয়ার ইজ এ স্পেসিফিক রিজন। যখন আমরা প্রথম ক্লাসে বলেছি যে আমরা যখন ভ্যারিয়েবলস ঠিক করি বা ডিফাইন করি, তখন হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট সাইন, অ্যাসাইনমেন্ট সাইনটা আপনাদের মনে আছে কিনা জানি না, আমি অ্যাসাইনমেন্ট মনে অবশ্যই থাকতে হবে, অ্যাসাইনমেন্ট সাইনটা ইউজ করব। অর আমরা চাইলে ইকুয়াল সাইনটা ইউজ করতে পারি, কিন্তু আমি বলেছি আমরা ইকুয়াল সাইনটা ইউজ করব না, আমরা ভ্যারিয়েবলস ক্রিয়েট করার জন্য সবসময় অ্যাসাইনমেন্ট সাইনটা ইউজ করব, ভ্যারিয়েবল ডিফাইন করার জন্য। কিন্তু আমরা যখন কোন একটা ফাংশনের মধ্যে আর্গুমেন্ট হিসাবে ইউজ করব, অর্থাৎ এটা কিন্তু একটা আর্গুমেন্ট হিসেবে আমি লজিক দিচ্ছি, ওকে একটা আর্গুমেন্ট দিচ্ছি, তখন আমি হচ্ছে ইকুয়াল সাইনটা ইউজ করব। ওকে, আমি তাকে মিউটেট করতে বললাম। এবার হচ্ছে আমি ওকে বললাম হচ্ছে এবং সাথে আমি আরেকটা অপারেটর সাইন দিচ্ছি। আমি আপাতত প্রশ্নের উত্তর দিব না, আমি হচ্ছে শেষ করে তারপর প্রশ্ন উত্তর দিব, একটু পরে উত্তর দিচ্ছি। এবং আমি আবার একটা অপারেটর সাইন দিয়ে আমি বললাম হচ্ছে এবং তুমি যেটা করবো, তুমি এতক্ষণ যা করেছো সেখান থেকে সিলেক্ট করবে। কি সিলেক্ট করবে? তুমি সিলেক্ট করবে, কি ব্যাপার কার্সরটা এমন করছে কেন? ওকে, সিলেক্ট করব, দুটো ভ্যারিয়েবল সিলেক্ট করব। সিলেক্ট দিয়ে আমি যখন কোন একটা, ধরেন আমার ডেটা সেটে 100টা ভ্যারিয়েবলস আছে, আমি 100টা ভ্যারিয়েবল এখন দেখতে চাই না, আমি দুটো ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে চাই, সেই দুটো ভ্যারিয়েবল আমি সিলেক্ট করছি। আমার প্রথম ভ্যারিয়েবলটার নাম হচ্ছে হাইট ইন মিটারস, যেটা আমি ঠিক আগের লাইনে তৈরি করেছি, এবং হচ্ছে মাস। সিলেক্ট করা হলো। আবার আমি হচ্ছে পাইপ পাইপ অপারেটরটা দিয়েছি, এবং অ্যারেঞ্জ করো ওদেরকে, অর্থাৎ ওদেরকে তুমি সাজাও। কিভাবে, কিসের বেসিসে সাজাবা? ম্যাথের বেসিসে সাজাবা। তো বাই ডিফল্ট আমরা যখন অ্যারেঞ্জ করা বলি, বাই ডিফল্ট আর হচ্ছে বুঝে নেই, আপনি ওকে বলেছেন যে তুমি সর্ট করো ছোট থেকে বড়। যখনই আপনি অ্যারেঞ্জ বলবেন, সে অটোমেটিক ধরে নিবে যে আপনি ওকে ছোট থেকে বড় অ্যারেঞ্জ করতে বলছেন। পরবর্তীতে আমি ওকে বললাম যে তুমি এটা ভিউ করো, অর্থাৎ তুমি আমাকে দেখাও কি ডেটা সেট তুমি সিলেক্ট করেছো, আমরা আপাতত প্লটটা দেখতে চাই না। এটা যদি আমরা একটু রান করি, দেখি সে আমাদেরকে কি কি দেখায়। ওকে, সে দেখা যাচ্ছে নতুন একটা ভ্যারিয়েবলস ক্রিয়েট করেছে, এবং এবং সে ভ্যারিয়েবলস গুলো প্রত্যেকটা মিটারে দেখা যাচ্ছে। খেয়াল করে দেখেন, আমরা আগের ডেটা সেটে চলে যাই, অর্থাৎ আমাদের অরিজিনাল ডেটা সেটটা দেখি, স্টার ওয়ার্ডস, সরি ভিউ একটু দেখার চেষ্টা করি। খেয়াল করে দেখেন, এখানে হাইটটা কিন্তু সেন্টিমিটারে ছিল, 172, 167, 96। আর এখন দেখেন এগুলো কিন্তু সব মিটারে হয়ে গেছে, কারণ হচ্ছে আপনি একটু আগে 100 দিয়ে ডিভাইড করে আসছেন, এবং আপনি লাস্ট লাইনে, কোডের লাস্ট লাইনে এসে কি বলেছেন যে সেটাকে তুমি অ্যারেঞ্জ করো, মাসের এগেনস্টে অ্যারেঞ্জ করো। খেয়াল করে দেখেন, সে হচ্ছে ছোট থেকে বড় 45 মাস, ওজন ভরটা 45, 48, 50, 55 এভাবে অ্যারেঞ্জ করেছে। ওকে, এবার
যদি আমরা এই জিনিসটাকে একটু অন্যভাবে দেখতে চাই, আমি যদি শুধু এতটুকু কোডকে রান করি, এতটুকু কোডকে রান করি, দেখেন, আমরা এভাবে না দেখে একটু সহজ করে দেই। জাস্ট পুরা কোডটাকে আমরা এখন পার্ট বাই পার্ট দেখবো। স্টার ওয়ার্স কে কল করলাম, কল করার পর বললাম যে তুমি তাকে ফিল্টার করো দুইটা হাইট এবং ভরের বেসিসে, যে ক্রাইটেরিয়ার বেসিসে তুমি তাকে ফিল্টার করো এবং আমাকে জিনিসটা দেখাও। ওকে, ও ফিল্টার করেছে হাইট এবং ভরের বেসিসে, কিন্তু এখানে কিন্তু আমি কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমার ডেটা সেটটা আগে যেমন ছিল এখনো তেমন আছে। এটা কারণ হচ্ছে আমি আসলে ওকে কোনো কিছু পরিবর্তন করতে বলিনি এখনো, এখনো কোনো কিছু করতে করতে বলিনি। এবার আমাকে একটা জিনিস কেউ বলতে পারবেন, আমরা যখন একটু আগে স্টার ওয়ার্স দেখেছি, আমরা স্টার ওয়ার্সটাকে এভাবে দেখেছি যে ভিউ দিয়ে ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে ডেটা সেটটা দেখতে চাই সেটাকে আমি ইনপুট হিসেবে দিয়েছি, কিন্তু এখানে আমি ভিউ লিখে ডেটা সেটটাকে আমি এই যে ফার্স্ট ব্র্যাকেটটা খালি রেখেছি, এটা কারণটা কি বলতে পারবে? বা এনি আইডিয়া কেন, কেন আমি এটা লিখেছি? বা দুটোর মধ্যে পার্থক্য কি? আমি যখন ডেটা সেট ভিউ করলাম, একটু আগে লিখলাম এই কোডটা ভিউ ব্র্যাকেটে ডেটা সেট, কিন্তু এখানে যখন আমি ডেটা সেটটাকে একটু দেখতে চাচ্ছি কিছু অপারেট করার পর, আমি ভিউর পরে হচ্ছে কিছু লিখিনি ভিতরে, এটার মধ্যে পার্থক্যটা কি বা কেন, লজিকটা কি? সেম ডেটা সেট, নট এক্স্যাক্টলি, নট এক্স্যাক্টলি, মানে উত্তরটা ঠিক কাছাকাছি ধরে নেওয়া যাচ্ছে। আপনারা চাইলে লিখতে সমস্যা হলে হ্যান্ড রেজ করতে পারেন, আমি হচ্ছে আনমিউট করে দিব, কারণ অনেক সময় লেখাটা একটু টাফ। ইয়েস। হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, অর্থাৎ আপনারা বেশ কয়জন খুব ভালো উত্তর দিয়েছেন। যেমন হচ্ছে একজন বলেছেন ডেটা সেট হ্যাজ বিন কানেক্টেড ইউজিং পাইপ। ইয়েস, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ভেরি গুড। এটাই চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে লজিকটা ধরতে। আমি অলরেডি কিন্তু ডেটা সেটটাকে কানেক্ট করে ফেলেছি। তো এটার সুবিধাটা কি আমি আপনাকে বলি। সুবিধা হচ্ছে আমাদের ডেটা সেটটা খুবই ছোট, কিন্তু আপনি যখন আপনার রিয়েল ফিল্ডে কাজ করবেন আপনার ডেটা সেট কিন্তু অনেক বড় হবে। আপনি যদি এরকম করেন, তুমি ডেটা সেটটাকে কল করো, ফিল্টার করো, আবার ডেটা সেটটাকে কল করার পর এটাকে সিলেক্ট করো, আবার ডেটা সেট, মানে আপনি আর কি ইনস্ট্রাকশন দিচ্ছেন, তুমি ডেটা সেটটাকে সিলেক্ট করো, এটা করো, ব্লা 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 ব্লা। এই জিনিসটা হবে কি, ডেটা সেটটাকে সে এতবার কল করে সে তার মেমোরিতে সেভ করবে, এটা এটা আর এর জন্য খুবই কষ্টকর একটা কাজ হবে। মানে এটা আপনার যাদের ল্যাপটপের মেমোরি খুব কম, র্যাম খুব কম, তারা তারা খুব ঝামেলায় পড়ে যাবেন। একই জিনিসকে সে বারবার লোড করছে, বারবার অপারেট করছে, বারবার লোড করছে, বারবার অপারেট করছে, যে জিনিসটা তার জন্য খুবই একটা খুবই লোড, একটা খুবই কাম্বারসাম একটা ওয়ার্ক হবে। এটার থেকে বাঁচানোর জন্য ওকে আমি বললাম যে তুমি প্রথম লাইনে বলেছি যে তুমি এই ডেটা সেটটাকে কল করো, এই ডেটা সেটটাকে কল করার পর এই কাজ করো, এই কাজ করো, এই কাজ করো, এই কাজ করো। এই জন্য ওর জন্য সহজ হয়, ও বারবার হচ্ছে ডেটা সেটটাকে কল করবে না, সে একবারই কল করে ফাংশন গুলা জাস্ট অপারেট করবে। ওকে, আমি একটু আগে তো আমাদের কোডটাকে নিচে পাঠিয়ে দিলাম। এবার আমি, আচ্ছা, আগের কোডটা লিখে রাখি, সমস্যা নেই। এখান থেকে আরেকটা জিনিস জানতে চাইবো আপনাদের কাছ থেকে আমি, বাকি অংশ পাঠিয়ে দিলাম। এবার আমি আসলে ভাগ 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 করে দেখাচ্ছি যে কিভাবে ডেটা সেট আসলে কাজ করতেছে। এবার ফিল্টার করার পর ওকে আমি মিউটেট করতে বললাম, মিউটেট করার পর দেখি সে আসলে রান করার পর কি বলে। ইনভ্যালিড ফার্স্ট আর্গুমেন্ট। ইন্টারেস্টিং না? ইনভ্যালিড ফার্স্ট ফার্স্ট আর্গুমেন্ট, কারণটা কি হতে পারে? দেখেন, আপনি ওকে বলছেন এই কাজটা করতে, এই কাজটা করার পর ওকে বললেন যে তুমি মিউটেট করো, মিউটেট করার পর
দেখেন আপনি সরাসরি এখানে ওকে কিছু বলেন নাই যে এবং অর আমি আর এখানে এসে জানলে না যে সে সামনে কিভাবে আগাবে। ওকে আপনি আসলে ইনস্ট্রাকশন দেননি, ইনস্ট্রাকশন দিতে হবে এবং তুমি সেই যে এতটুকু যে কাজটা করবে সেটা আমাকে একটু দেখাও। এখন সে হচ্ছে আপনাকে বলবে ওকে, নাও আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে। সো এখন আপনি কি করেছেন, আপনি হচ্ছে মিউটেট করে হাইট ইন মিটার একটা নতুন ভ্যারিয়েবল সিলেক্ট করছেন, দেখি সেটা আছে কিনা। তো আমি কিন্তু এখানে হাইট ইন মিটার ভ্যারিয়েবলসটা দেখতে পাচ্ছি না। এটার কারণটা হচ্ছে সে যখন নতুন ভ্যারিয়েবলসটা ক্রিয়েট করবে, এটা হচ্ছে আপনার পুরাতন ডেটা সেট, এখানে 14টা কলাম আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 14টা কলাম আছে। সে যখন নতুন কিছু ক্রিয়েট করবে, আপনি যদি ওকে কোনো ইনস্ট্রাকশন না দেন, সে সবার লাস্টে নিয়ে যাবে সেই কলামটাকে। দেখি আমরা সবার লাস্টে চলে যাই। এই যে একদম লাস্টে হাইট ইন মিটার্স, অর্থাৎ সে হাইট ইন মিটার্স নতুন কলাম তৈরি করলো। পরবর্তীতে আমরা দেখি সিলেক্ট ভ্যারিয়েবল, এটা একটু দেখার চেষ্টা করি এখানে কি বলে সে। অর্থাৎ আমি জাস্ট প্রত্যেকটা লাইনের সাথে সাথে একটা একটা করে লাইন অ্যাড করে দেখতে চাচ্ছি স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করে। অর্থাৎ সিলেক্ট করতে বললাম ওকে, আমি সিলেক্ট করতে বললাম, কি কি সিলেক্ট করতে বললাম, হাইট ইন মিটার্স এবং মাস, এই দুইটা ভ্যারিয়েবলস তুমি সিলেক্ট করো। সে আমাকে সিলেক্ট করে দেখাচ্ছে। আমরা পরবর্তী লাইনে চলে যাই। পরবর্তী লাইনে গিয়ে আমি তাকে বললাম হচ্ছে তুমি অ্যারেঞ্জ করো কিভাবে বেসিসে, ম্যাসের বেসিসে হচ্ছে অ্যারেঞ্জ করো। তারপর হচ্ছে সেটাকে আর ভিউতে আর না যাই, ভিউ আর না দেখে একেবারে আমরা প্লটিং এ চলে যাই। আপনারা আশা করি বুঝতেছেন কিভাবে কমেন্ট করছি আমি, কিভাবে কমেন্ট আউট করছি জিনিসগুলা। এটা অলরেডি আমরা প্রথম দুইটা ক্লাসে দেখে ফেলেছি। তো পুরা কোডটা আমরা একেবারে রান করি। অর্থাৎ এই হচ্ছে সে প্লটটা। প্লটটাকে একটু বোঝার চেষ্টা করি এখন। মজার ব্যাপার হচ্ছে আপনি শুধু লিখেছেন প্লট। আপনি, আমরা জানি আমরা যখন কোন একটা প্লট ড্র করি, একটা এক্স অ্যাক্সিস থাকবে, একটা ওয়াই অ্যাক্সিস থাকবে। সে আপনার কাছ থেকে কোনো ইনপুট চাইনি, সে কিন্তু আপনাকে প্লট তৈরি করে দিয়েছে। এর কারণ হচ্ছে আপনি ঠিক এক দুই লাইন আগে কিন্তু ওকে বলে দিয়েছেন যে এখন আপনি যে ডেটা সেট, ছোট ডেটা সেটে আছে, সেই ডেটা সেটের দুইটা ভ্যারিয়েবলস, একটা হচ্ছে মিটারে হাইট কত এবং ম্যাস কত। সে অলরেডি জানে দুইটা ভ্যারিয়েবল, সে খুব ইজিলি হচ্ছে আহ সেটাকে প্লট করছে। এটা মজার ব্যাপার হচ্ছে আপনি খেয়াল করে দেখেন আসলে, আর এতটাই বিস্তৃত একটা ল্যাঙ্গুয়েজ, আপনি যদি বেশি না একটা কোড 1 ঘন্টা পড়াশোনা করেন, আপনার অনেক কিছু ক্লিয়ার হবে। সে প্লটে খেয়াল করে দেখেন, সে বাই ডিফল্ট হচ্ছে এক্স অ্যাক্সিসে হাইট দেখাচ্ছে, ওয়াই অ্যাক্সিসে মাস দেখাচ্ছে। তাহলে ও ল্যাঙ্গুয়েজটা কি, ও কিভাবে জিনিসগুলো ডিটারমাইন করছে, এটাও কিন্তু একদম সহজ বোঝা। আপনি যেখানে সিলেক্ট করেছেন সেখানে আপনি খেয়াল করে দেখেন, আপনি দুটো ভ্যারিয়েবল সিলেক্ট করেছেন। একটা হচ্ছে প্রথমটা হাইট ইন মিটার, পরটা হচ্ছে ম্যাস। সো বাই ডিফল্ট আর আর ধরে নিচ্ছে যে প্রথমটা হচ্ছে এক্স এবং দ্বিতীয়টা হচ্ছে ওয়াই। যখন আমরা প্লটিং বা গ্রাফের ক্লাসগুলোতে যাব, তখন হচ্ছে আমরা এই গ্রামারটা শিখবো। প্রথমটা হচ্ছে এক্স, পরটা হচ্ছে ওয়াই। তো বাই ডিফল্ট সে হচ্ছে এটাকে ধরে নিচ্ছে এবং সে হচ্ছে খুব সুন্দর করে প্লট করে দিচ্ছে। প্লট থেকে যদি আমরা একটু ইন্টারপ্রেট করতে চাই, একজন ইন্টারপ্রেট করেন আমার পক্ষ থেকে যে প্লটটাকে আসলে কিভাবে ইন্টারপ্রেট করা যায়। ইউ ক্যান রেজ ইউর হ্যান্ডস, এনিওয়ান। নোবডি, কেউ কথা বলতে চান না, বাট দেখেন, শেখার কোনো ভুল নেই। শেখার কোনো ভুল নেই, শেখার চেষ্টা কখনো বৃথা হয় না, এটা সবসময় মনে রাখবেন। আর আপনাকে মজার একটা ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে আমি, আমার যিনি প্রফেসর, আচ্ছা, অ্যাজ হাইট ইনক্রিজেস সো ডাজ দ্য মাস, ইয়েস। যখন হাইট ইনক্রিজ করতেছে বা আপওয়ার্ড স্লোপিং, তখন হচ্ছে আসলে মাসটা বাড়ছে বাড়ছে। তো শেখার কোনো শেষ নেই, শেখার কোনো ভুল বলে কিছু নেই, শেখা হচ্ছে একটা ট্রায়াল এন্ড এরর মেথড। আমার প্রফেসর হচ্ছেন ক্লাইমেট চেঞ্জ ইকোনমিক্স নিয়ে কাজ করে, এবং হচ্ছে ক্লাইমেট চেঞ্জ মডেলিং বা হচ্ছে ক্লাইমেট সায়েন্সের সাথে ক্লাইমেট সোশ্যাল সায়েন্সের সাথে যে রিলেশনটা, এখানে হচ্ছে উনি বেশ খুব হার্ড কোর মডেলিং করে আর কি। হার্ড কোর মডেলিং বলতে উনি আসলে খুবই
সফিস্টিকেটেড কিছু কাজ করে, যেটা হচ্ছে ট্রেডিশনাল ইকোনমিস্টরা করেন, যে ডিফারেন্ট মডেলিং এর কাজ করে। যাই হোক, ওনার একটা কোর্স ছিল আমাদের লাস্ট কোর্সে। কোন একটা টপিকে এনভায়রনমেন্টাল ইকোনমিক্সে হয়তো কোনো একটা কোয়েশ্চেন আসছে বা কোনো একটা কিছু, সম্ভবত জিনিসটা ওনার ওনার জানা নেই বা কিছু, উনি সিম্পল উত্তর, আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আই হ্যাভ টু লুক ফর দ্যাট, বাট হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ইন আওয়ার ইউনিভার্সিটি। তো ব্যাপারটা হচ্ছে আসলে শেখার কোনো শেষ নেই, জানতে চেয়ে কখনো লজ্জা পাবেন না, বয়স কোনো বাধা হবে না, কে শিক্ষক কে ছাত্র, কে বাবা কে মা, কে কোন বিষয়ে পড়াশোনা করে, এটা কোনো ব্যাপার না। একটা একটা মানুষ যখন একটা বিষয়ে পড়াশোনা করে, সে সবকিছু জানবে, সেটা সেটা কখনোই জরুরি না। যেটা জরুরি সেটা হচ্ছে তার শেখার আগ্রহটাকে, এটা মাথায় রাখবেন, এটা আমি সবসময় বিলিভ করি। আমি নিজে যখন ক্লাসে যেতাম ক্লাস নেওয়ার জন্য, ইউনিভার্সিটি হোক বা কলেজে হোক, তখন আমি ক্লাসে একটা কথাই বলতাম, আমার একটা ফিলোসফি, সেটা হচ্ছে ক্লাসরুম হচ্ছে একটা শেখার জায়গা। এখানে আমি আপনাদের থেকে শিখবো, আপনারা আমাদের থেকে আমার থেকে শিখবেন। এখানে শিক্ষক মানে এই নয় যে উনি সবকিছু জানবে, সবকিছু জানা উচিত তার, ব্যাপারটা এমন না। আহ, এটা হচ্ছে একটা বোথ ওয়ে এক্সচেঞ্জ প্রোগ্রাম। আমি আপনাদের থেকে লাভবান হব, আপনারা হয়তো আমার থেকে কিছুটা লাভবান হবেন, এতটুকুই, সিম্পল। ইয়েস। ওকে, এটা আসলে দেখাচ্ছে যে হাইট এবং মাস কিভাবে পরিবর্তন হয়, দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না, একজন যে উত্তর দিয়েছেন দুই একজন যে হাইটের সাথে সাথে মাস বাড়ে, ব্যাপারটা আমরা বলতে পারবো না, এখান থেকে বলা যাবে না। খেয়াল করে দেখেন, হাইট যখন ছিল 1.6 থেকে একটু বেশি, মাস ছিল 80 থেকে একটু কম। আবার হাইট যখন 1.6 থেকে বেড়ে 1.8 এর কাছাকাছি, মাস কিন্তু খুব বেশি একটা বাড়ছে না। কিছু কিছু থেকে বাড়ছে, বাট ম্যাক্সিমাম ডেটা কিন্তু এই জায়গায়, খেয়াল করে দেখেন। এগুলা হচ্ছে আমরা কিভাবে ডিটেক্ট করতে হয়, কিভাবে এক্সপ্লেন করতে হয়, রিগ্রেশন রান করতে হয়, এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে শিখবো ইনশাল্লাহ। ওকে, আমরা পাইপ অপারেটর নিয়ে অনেক কথা বললাম। আরেকটা জিনিস আমি আপনাদেরকে শিখিয়ে দেই, শেখা, এই ক্লাসটাকে যদি আপনারা আলটিমেট হিসেবে দেখেন, আপনারা আসলে শিখতে পারবেন না কিছু। এই ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে পরিচয় করে দেওয়া জিনিসগুলা সহজ বাংলা ভাষায়। আরেকটা জিনিস আমার অবজারভেশন হচ্ছে, আমাদের আর প্রোগ্রামিং, পাইথন, এই জিনিসগুলো বা প্রোগ্রামিং বা টেকনিক্যাল এই জিনিসগুলো বাংলায় সহজভাবে উপস্থাপনের খুবই অভাব আমাদের দেশে। আপনি ইউটিউব চ্যানেল বলেন বা হচ্ছে টিউটোরিয়ালস বলেন বা ক্লাসে শেখা বলেন, তো এটা আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমি প্রথমে ডিসিশন বুঝতে পারছিলাম না যে কি বাংলায় ক্লাস নিবো নাকি ইংরেজিতে ক্লাস নিবো, পরে আমি ডিসিশন নিলাম আমার অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স যেহেতু বাংলাদেশ, আমি আসলে বাংলায় ক্লাস নিবো, যাতে বাংলায় সহজভাবে বুঝাতে পারি আপনাদেরকে। ওকে, এবার আমরা চলে আসি আমার ডেটা সেটকে আমি, হ্যাঁ আপনি তুলি, আপনি একটা কিছু প্রশ্ন করবেন, আপনি প্রশ্ন করতে পারেন। আমি আগের কোডটা নিয়ে প্রশ্ন করতাম। যদি জি। আমি রিপ্লেস করতে চাইতাম, মানে হাইট একটা ভ্যারিয়েবল আছে, সেটাকে আমি হাইট ইন মিটার দিয়ে রিপ্লেস করতে যদি চাইতাম, তাহলে আমার কি কোড ইউজ করতে হতো? আর আচ্ছা। আপনি কি দেখালেন সবার লাস্টে গিয়ে কলামটা তৈরি হচ্ছে, সেটা হুম, যদি আমি স্পেসিফাই করতে চাইতাম যে আমার এই পজিশনে আমি কলামটা চাই, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? আচ্ছা, আমি একটা একটা করে উত্তর দিচ্ছি, প্রথমে উত্তর দিচ্ছি, ধন্যবাদ। আহ যদি আমি হাইটকে হাইটেই দেখতে চাই, তাহলে হচ্ছে কি করতে হবে? ওকে, যদি কোনো ভ্যারিয়েবলসকে আপনি তৈরি করতে না চান, সেই ভ্যারিয়েবলসটাকে রিপ্লেস করতে চান বা সেই ভ্যারিয়েবলস এর উপর কোনো কিছু অপারেট করতে চান, তাহলে সিম্পলি হচ্ছে সেই ভ্যারিয়েবলসটার নাম লিখবেন। সেই ভ্যারিয়েবলসটার নাম লেখার পর সেই ভ্যারিয়েবলসটাকে আপনি 100 দিয়ে ভাগ করেন, তাহলে কিন্তু আপনার ভ্যারিয়েবলস এর এন্ট্রিটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আপনি নতুন ভ্যারিয়েবলস ক্রিয়েট হচ্ছে না। তো এটা আমরা একটু রান করি। আচ্ছা, রান নাম একটু ভিউতে দেখতে চাই, প্লট না করি। এরর ইন ভিউ, অর্থাৎ সে ভিউতে দেখতে পাচ্ছে না। আমরা যদি এতটুকু রান করি, প্রথমে এতটুকু রান, ওকে, ক্যান নট সাবসেট কলামস দ্যাট ডোন্ট এক্সিস্ট। অর্থাৎ আমরা যে মিউটেট দিয়ে আমি যখন বলছি হচ্ছে হাইট, এবং হাইটকে তুমি 100 দিয়ে ডিভাইড করে, সে কিন্তু এভাবে ক্রিয়েট করতে পারছে না। তো আজ আমরা
এখন হচ্ছে এই কোডটাতে না দেই, কারণ হচ্ছে যেহেতু আমরা এই কোডটা খুবই বিগিনারদের জন্য, আমি আপাতত এটাকে চেঞ্জ না করি, আমি আলাদা করে হচ্ছে কোড লিখে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এই জিনিসটা শেষ হওয়ার পরে আমি দেখাচ্ছি, কিন্তু এখন কোডটা চেঞ্জ না করি। ওকে, আমি আপনার প্রশ্নে ফিরে আসতেছি। ওকে, তো আমরা যদি এক্সপ্লোর ইওর ডাটাতে যাই, আমরা যদি আমাদের ডেটাটা দেখতে চাই, ডেটা কেন দেখতে চাওয়া জরুরি? আপনি যখন কোন একটা ডেটা সেট নিয়ে কাজ করবেন, আমার ভ্যারিয়েবলস কি, আমার অবজারভেশন কয়টা, আমার ভ্যারিয়েবলস গুলার ক্যাটা কি, আহ, কি ধরনের ইনপুট আছে, সেগুলো হচ্ছে আমার দেখাটা জরুরি। আমরা নতুন একটা ডেটা সেট একটু দেখি। আমি যদি বলি যে নতুন একটা ডেটা সেট, সেটা হচ্ছে এম স্লিপ ডেটা সেটটা কি? আমি মনে করেন এম স্লিপ ডেটা সেটটা কি আমি জানি না, আমি একটু দেখতে চাই এম স্লিপ ডেটা সেটটা কি বলতে চাচ্ছে। এম স্লিপ ডেটা সেটটা হচ্ছে ম্যামালসদের স্লিপ সাইকেল নিয়ে একটা ডেটা সেট, অর্থাৎ তারা কতক্ষণ ঘুমাচ্ছে, তারা, তাদের জিনাস কি, তারা কি কার্নিভোরাস, অমনিভোরাস নাকি হার্বিভোরাস, অর্থাৎ তারা কি খাবার খায়, অর্ডার, কনজারভেশন, আর অনেকগুলো ভ্যারিয়েবলস। এটা হচ্ছে একটা নতুন ডেটা সেট। আমি দেখতে চাচ্ছি যে ডেটা সেটটা গ্লিমস কি। এটা রো হচ্ছে 83, অবজারভেশন 83, কলাম হচ্ছে 11টা, এবং অনেকগুলো ভ্যারিয়েবলস দেখা যাচ্ছে। ওকে, আরেকটা খুব মজা, আপনি এটা খুবই ইউজ করবেন আপনি যখন আপনার অবজারভেশন থাকবে কয়েক হাজার, বা আপনার ভ্যারিয়েবলস থাকবে কয়েক হাজার, অনেকগুলা ভ্যারিয়েবলস থাকবে, তখন আমরা যেটা করি, আমরা আসলে ডেটাটাকে একটা স্নিক পিক দেখতে চাই। স্নিক পিক বলতে হচ্ছে সে আমাকে ডেটার প্রথম জিনিসগুলো দেখাবে, হেড আমরা যেটা বলি। অর্থাৎ সে আমাকে দেখাচ্ছে যে ডেটার প্রথম 6টা অবজারভেশন আমাকে দেখাচ্ছে। নিচে দেখেন, আমরা হেড দিলে সে হচ্ছে প্রথম 6টা অবজারভেশন আমাকে দেখাচ্ছে। এখন একটা জিনিস, সেটা হচ্ছে আপনি যখন হেড দিয়েছেন, অথবা আমরা আসলে গ্লিমসটা একটু দেখি। গ্লিমসে আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটা ভেরিয়েবলস নামের পাশে একটা করে আপনার খুব হালকা গ্রে কালারে হচ্ছে, আহ অর্থাৎ কি বলবো এটাকে, গ্রেটার দেন এবং ইকুয়াল সাইনের মধ্যে খুব ছোট করে ক্যারেক্টার ক্যারেক্টার ক্যারেক্টার, সিএইচআর, ডিবিএল ডিবিএল ডিবিএল, এগুলো লেখা আছে। এটা হচ্ছে ডেটাটা আসলে কি ধরনের। আমি যে ডেটা, আমার যে ভ্যারিয়েবলস গুলো হচ্ছে, ভ্যারিয়েবলস গুলো আসলে কি ধরনের সেটা সে বলছে। এখন সেটা আমি এখান থেকেও দেখতে পারি। আবার আমি যদি জিনিসটা আলাদাভাবে দেখতে চাই, আমি আসলে কিভাবে দেখবো সেটা একটু দেখি। আমরা ডেটা সেটটাকে কল করি, ডেটা সেটটাকে কল করার পর আমি সাপোজ দেখতে চাই ভোর। সে আমাকে বলছে, কিন্তু সে আমাকে বলছে না, তাহলে আমি একটা কাজ করি, জাস্ট যেই ভ্যারিয়েবলসটা আপনি দেখতে চান সেটার আগে ক্লাস কথাটা অ্যাড করে দেন, অর্থাৎ কমান্ডটা অ্যাড করে দেন। কমান্ডটা অ্যাড করে দেন। এখন সে আমাকে বলছে, একদম নিচে চলে আসি আমরা, যে ভোর অর্থাৎ কার্নিভোরাস, অমনিভোরাস, ইনসেক্টিভোরাস, এটার যে ইনপুট গুলো হচ্ছে ক্যারেক্টার, এখানে হচ্ছে সব টেক্সট। আমি যদি আরেকটা দেখতে চাই যে কেমন নেমস, অর্থাৎ নেমের এন্ট্রি গুলা কেমন, ও বলছে হচ্ছে ক্যারেক্টার, ইট মেক সেন্স। এরপর আরেকটা ভ্যারিয়েবলস আছে, সম্ভবত স্লিপ টোটাল, অর্থাৎ কত ঘন্টা ঘুমাই, দৈনিক কত ঘন্টা ঘুমাই, নিউমেরিক, অর্থাৎ ইট মেক সেন্স যে আসলে এগুলো তো সব নিউমেরিক নাম্বার হিসেবে আছে। আমি যদি দেখতে চাই আমার ডেটা সেটটার কতগুলো কলাম আছে, একে তো আমি গ্লিমস দিয়ে দেখতে পারি, অবশ্যই গ্লিমস দিয়ে দেখতে পারি, কিন্তু এই জিনিসগুলো খুব হ্যান্ডি। অনেক সময় আপনি যত বেশি কোড মাথায় রাখবেন, এটা অনেক সময় অনেক কোড হয়তো আসে না, গ্লিমস দিয়ে আপনি দেখতে পান, কোনো সমস্যা নেই। কিন্তু গ্লিমসের একটা সমস্যা হচ্ছে, আপনি যখন বড় ডেটা সেট নিয়ে কাজ করবেন, তখন আসলে অনেক সময় হ্যান্ডি হয় না। তখন আমি যেটা করি, আমরা লেন্থ দিয়ে দেখি। তখন সে বলছে হচ্ছে আমার ডেটা সেটটা 11টা কলাম আছে। যখন আমি বলবো, প্রথম এটার মধ্যে একটু খেয়াল করে দেখেন, লেন্থ ডেটা সেটটার কতগুলা কলাম আছে আমি দেখতে পাচ্ছি। পরের লাইনে আমি দেখতে চাচ্ছি যে আমার যে ভ্যারিয়েবলস আছে নেম, সেই ভ্যারিয়েবলসে
অবজারভেশন কয়টা? 83। ওকে, যদি আমরা একটু ক্রস চেক করি, 83, অর্থাৎ 83টা এন্ট্রি আছে বা অবজারভেশন আছে। ওকে, এই গেল হচ্ছে আমার ডেটা ক্লাস কি, টাইপ কি, ডেটা স্ট্রাকচার কি, অর্থাৎ এই জিনিসগুলো আমি দেখলাম। ওকে, আরেকটা খুব হ্যান্ডি যেটা আপনি পাইথনে যখন করবেন, পাইথনে ইউজ করি আমরা অনেক সময় হচ্ছে সরাসরি ভ্যারিয়েবলস কি আছে, কলাম কি আছে সেগুলোর নাম যদি আমরা দেখতে চাই, তখন আমরা কি করি? তখন আমরা করি হচ্ছে নেমস। নেমস এটা কিন্তু একটা ফাংশন, যদিও আমরা সম্ভবত গত ক্লাসে নেমস এর আন্ডারে কারো নাম দিয়েছিলাম ওটা। দেখেন, আমি দুইটার মধ্যে একটু পার্থক্য বুঝাই। আপনি যখন বলছেন নেমস, সাপোজ কনকেট করছেন, সাপোজ নাম হচ্ছে আমার ছেলের নামই মাথায় আসে সবার আগে, অথবা তার বন্ধু শান, অথবা তার বন্ধু মাহাত। ওকে, এই লাইনের কোডের সাথে এই লাইনের কোডের নেমস এর পার্থক্য আছে। আমরা যখন নেমস দিয়ে অ্যাসাইন করছি তখন আমি বলছি তুমি নেমস বলে একটা ভ্যারিয়েবলস ক্রিয়েট করো, সেই ভ্যারিয়েবলস এর আন্ডারে তুমি তিনটা জিনিস রাখো, আরিস, শান, মাহাত। ওকে, কিন্তু আপনি যখন কোনো একটা কিছু লিখে, সাপোজ নেমস এটা লিখে আপনি যখন ব্রেকেট দিচ্ছেন, আপনি কিন্তু একটা ফাংশনকে কল করছেন। আপনি ওকে বলছেন যে তুমি নেমস ফাংশনটাকে কল করো। এটা আমি কিভাবে বুঝবো? আপনি যখন প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নেমস দেন, দেখি ওরা কি বলে। ওকে, আর কি বলে? আর আমাকে বলছে ফাংশন টু গেট অর সেট দ্য নেমস অফ এন অবজেক্ট। ওকে, তো আমরা হচ্ছে কোনটা ইউজ করছি? আমরা হচ্ছে এটা ইউজ করছি। আমরা নেমস দিয়ে দেখতে চাচ্ছি যে ডেটা সেট এক্স হচ্ছে আমার ডেটা সেটটা, আমার ডেটা সেটটা কি সেটা আমরা দেখতে চাচ্ছি। ওকে, আমি একটু দেখি। সো আমি যখন নেমস দিয়ে ডেটা সেটটাকে কল করলাম, সে আমাকে বললো হচ্ছে এম স্লিপ এই ডেটা সেটের কি কি ভ্যারিয়েবলস আছে, অর্থাৎ ভ্যারিয়েবল দেখা যাচ্ছে নেমস, জেনাস, ফোর, অর্ডার, শেষ পর্যন্ত বডি ওয়েট পর্যন্ত। তো গত ক্লাসে একজন আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে ওয়ান, আমরা যখন কনসোলে এভাবে দেখি ওয়ান, এই জিনিসটা বলতে কি বুঝি, এটা আমরা হয়তো এটা নিয়ে আলোচনা করেছিলাম। এইখান থেকে আরেকটা সহজভাবে বুঝতে পারবেন, খেয়াল করে দেখেন, কনসোলে যখন আউটপুট আসতেছে লেখা আছে 159, তার কারণ হচ্ছে নেমস কে সে ওয়ান হিসাবে দেখাচ্ছে, জেনাস কলামটা টু, ভোর্ড থ্রি, অর্ডার ফোর, দেন কনজারভেশন ফাইভ, স্লিপ টোটাল সিক্স, সেভেন, এভাবে করে এওয়েক হচ্ছে 9 নাম্বার কলাম। আচ্ছা, সো আবার আমরা যখন কোন ডেটা সেটে, আপনি যখন সাপোজ কোন একটা সার্ভে করবেন, সার্ভে করে হচ্ছে আহ, আপনি সার্ভে রেজাল্ট পেলেন, সার্ভে রেজাল্ট পাওয়ার পর হচ্ছে আপনি জানতে চাইলেন যে অ্যাকচুয়ালি সাপোজ 1,000 মানুষজন রেসপন্ড করলো, কিন্তু আপনি জানতে চাচ্ছেন 1,000 জন মানুষজনের মধ্যে প্রফেশন কয় ধরনের, হয়তো 5 বা 6 ধরনের প্রফেশন আসবে। আপনি জানতে চান যে ইউনিক প্রফেশন কি কি, তখন হচ্ছে আমরা ইউনিক কমান্ডটা ইউজ করি। যদি আমি ইউনিক কমান্ডটা এভাবে না লিখে একটু অন্যভাবে লিখি, ইউনিক কমান্ডটা লিখে আমি হচ্ছে এম স্লিপ ডাটা সেটটা লিখি, তাহলে সে আমাকে কি দিবে আমি একটু দেখি। ইট ডাজন্ট মেক এনি সেন্স। অর্থাৎ আমি আসলে পুরো, আমি যখন ওকে বললাম যে তুমি আমাকে ডেটা সেটটা দেখাও, ইউনিক ডেটা সেটটা দেখাও, ইউনিক এম স্লিপ ডেটা সেটটা দেখাও, সে আমাকে জাস্ট ডেটা সেটটা দেখাচ্ছে। এখানে কিন্তু আমি কোনো ইনফরমেশন পাচ্ছি না। বরঞ্চ আমি যেটা জানতে চাই, আমি একটু ডেটা সেটে চলে যাই। এই যে প্রাণীগুলো আসলে কয় ধরনের হয়, হার্বিভোরাস অর্থাৎ হচ্ছে যারা ঘাস লতা পাতা খায়, ইনসেক্টিভোরাস যারা হচ্ছে পতঙ্গ ভুক, অমনিভোরাস যারা সবকিছু খায়, কার্নিভোরাস যারা হচ্ছে মাংসাশী প্রাণী। এটা আসলে কয় ধরনের ক্লাসিফিকেশন আছে এটা যদি আমি একটু জানতে চাই, আমি ওকে বললাম হচ্ছে তুমি আমাকে ইউনিক এন্ট্রি দেখাও। কোথা থেকে এন্ট্রিটা দেখাবা? তুমি আমাকে দেখাবা ডেটা সেট এম স্লিপ থেকে এন্ট্রিটা দেখাবা। এন্ট্রিটা দেখাবা, ওকে, কিন্তু কোন ভ্যারিয়েবলসটার জন্য দেখাবা? তুমি আমাকে ভ্যারিয়েবলসটার জন্য দেখাবা হচ্ছে ভোর ভ্যারিয়েবলসটার জন্য দেখাবা। সেটা যদি আমরা একটু ক্লিক করি,
ওকে, এখন সে আমাকে বলছে যে আমার যে ভ্যারিয়েবলস বা কলাম ভোর ছিল সেখানে আসলে কয় ধরনের ইনপুট আছে, কয়টা ইউনিক ইনপুট আছে, কার্নিভোরাস, অমনিভোরাস, হার্বিভোরাস, এন এ এবং ইনসেক্টিভোরাস, অর্থাৎ 1 2 3 4 5টা আছে। সো এখন এখানে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে হোয়াট ইজ এন এ। এন এ মানে কি বলতে পারবেন? হ্যাঁ, নট অ্যাপ্লিকেবল, বাট আমাদের ডেটার ক্ষেত্রে আমরা আসলে এন এ বলতে কি বুঝাই, এটা খুবই জরুরি বোঝাটা। নাল না, নাল হচ্ছে ডিফারেন্ট জিনিস, এটা আমরা পরবর্তীতে শিখবো। নাল না, মিসিং ডাটা, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মিসিং ডাটা, এক্স্যাক্টলি। এন এ বলতে বোঝাচ্ছে, আমি আমাদের ডেটা সেটে চলে যাই, ডেটা সেটে চলে গিয়ে দেখেন 69 নাম্বার অবজারভেশনটা দেখি। 69 নাম্বার অবজারভেশনটার নাম হচ্ছে মোল রেট, এটা জিন আছে ভোর জানি না। এর দুইটা কারণ হতে পারে, এক, আমি তথ্য সংগ্রহ করিনি, দুই, আমি তথ্যটা ইনপুট দেইনি। অনেকগুলো কারণ হতে পারে, কিন্তু নাল না। নাল মানে হচ্ছে জিরো অ্যাসাইন্ড। আমরা যখন জিরো, কোন একটা কলামে জিরো অ্যাসাইন করি সেটা হচ্ছে নাল, উইচ ইজ ডিফারেন্ট। ওকে, এনএ মানে হচ্ছে আমরা বুঝবো হচ্ছে মিসিং ডেটা, অর্থাৎ এখানে ওই সম্পর্কে কোনো ডেটা দেওয়া নেই। ওকে, সো পরের টপিকটা চলে আসছে হচ্ছে আমরা মিসিং ডেটা নিয়ে চলে আসছি। আমরা এগুলোকে একটু নিচে পাঠিয়ে দিই, তাহলে আপনাদের জন্য কম কনফিউজিং হবে। আমি এটাকে একটু স্টেপ বাই স্টেপ দেখবো। আমি দেখতে চাচ্ছি এমন একটা ডেটা সেট, আমার ডেটা সেট হচ্ছে এম স্লিপ, এই হচ্ছে এম স্লিপ। কিন্তু এম স্লিপটা যখন আমি দেখতে যাচ্ছি, দেখলাম একটু ওভারভিউ দেখলাম, এখানে কিছু মিসিং ডাটা আছে। মিসিং ডাটা, মিসিং ডাটা, এখানেও কিছু বিভিন্ন ভ্যারিয়েবলস আন্ডারে মিসিং ডাটা দেখা যাচ্ছে। কিন্তু আমি চাই না মিসিং ডাটা গুলা থাকুক, বা আমি দেখতে চাই না মিসিং ডাটা গুলা, আমি দেখতে চাই সেই অবজারভেশন গুলা, যেই অবজারভেশন গুলাতে হচ্ছে সবগুলো এন্ট্রি আছে, বা প্রত্যেকটা ভ্যারিয়েবলস এর আন্ডারে হচ্ছে ইনপুট আছে, আমি সেগুলো দেখতে চাই। আমি একটা নতুন ভ্যারিয়েবলস ক্রিয়েট করলাম, আমার ভ্যারিয়েবলসটার নাম হচ্ছে নো মিসিং। আপনি হোয়াট এভার নেম ইউ ওয়ান্ট টু গিভ, ইউ ক্যান ডু সো। আমার কমান্ডটা হচ্ছে কমপ্লিট কেসেস। আমি যদি কমপ্লিট কেসেস কমান্ডটা দিয়ে ডেটা সেটটাকে কল করি, সে আমাকে কিছু দেখাচ্ছে না। দেখেন কনসোলে মানে কনসোল রেডি, কিন্তু আমাকে কিছু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না আমাকে কিছু, বা আমি কিছু দেখতে চাই, কারণ তো আমি তো আসলে ভ্যারিয়েবলস ডিফাইন করেছি, আমি তো ওর কাছ থেকে ভ্যারিয়েবলস এখনো দেখতে চাইনি। ভ্যারিয়েবলস দেখার জন্য খুব সহজ, জাস্ট ভ্যারিয়েবলসটা কপি করবেন, ভ্যারিয়েবলসটা রান করবেন, এই হচ্ছে ভ্যারিয়েবলসটা। কিন্তু ভ্যারিয়েবলসটা কি দেখাচ্ছে, খুবই অদ্ভুত কিছু স্ট্রাকচার দেখাচ্ছে, ফলস 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 ফলস। এটা আমরা একটু এক্সপ্লেন করা শিখবো। এটা হচ্ছে লজিক্যাল অপারেটর, অর্থাৎ সে আমাকে বলছে হচ্ছে কিছু লজিক দিচ্ছে, লজিকটা কি আমরা একটু ডেটা সেটের সাথে একটু মিলিয়ে দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। আমরা একটু আমাদের ডেটা সেটটা দেখি। ওকে, আমরা একদম প্রথম অবজারভেশনটা দেখি। একদম প্রথম অবজারভেশনে কি কোনো, হ্যাঁ, প্রথম অবজারভেশনে দেখা যাচ্ছে একটা ভ্যারিয়েবলসে কোনো ইনপুট নেই। এখন ও আমাকে একটু আগে কি ইনপুট দিয়েছে সেটা আমি একটু পড়ার চেষ্টা করি। প্রথমটা ফলস, মানে আমি ওর কাছে জানতে চেয়েছি যে প্রথম যে অবজারভেশনটা, এখানে কি সব ডেটা আছে, কমপ্লিট কেসেস, মানে তা অবজারভেশনের প্রত্যেকটা ভেরিয়েবলস কি কমপ্লিট। সে আমাকে বলছে হচ্ছে ফলস, না, এখানে কোন একটা কিছু মিসিং ডাটা আছে, একটা একের অধিক মিসিং ডাটা থাকতে পারে। পরে আমি ম্যানুয়ালি চেক করে দেখলাম হ্যাঁ এখানে আসলে একটা মিসিং ডাটা আছে। আমি 2 নাম্বারে আসি, ফলস, 2 নাম্বারে আসলে একটা মিসিং ডাটা আছে।
2 নাম্বার অবজারভেশনে। 3 নাম্বার অবজারভেশনে আসলে মিসিং ডাটা আছে, ওই জন্য 3 নাম্বার অবজারভেশনে সে এসে এসে বলেছে ফলস। 4 নাম্বার অবজারভেশনে সে বলেছে ট্রু। 4 নাম্বার অবজারভেশনে আমরা আসি। 4 নাম্বার অবজারভেশনে 4 নাম্বার অবজারভেশনে আসলে দেখেন সবগুলো ইনফরমেশন দেওয়া আছে, অর্থাৎ কোনো মিসিং নেই। ওই জন্য সে আমাকে বলেছে এটা কি একটা কমপ্লিট কেস। ও বলেছে হ্যাঁ ট্রু, এটা একটা কমপ্লিট কেস। ওকে, এবার এটা দেখলাম হচ্ছে কমপ্লিট কেস, নো মিসিং, অর্থাৎ নো মিসিং কে আমরা বলছি হচ্ছে কমপ্লিট কেস। এখন আমি নতুন একটা ভ্যারিয়েবলস লিখতে চাই, এখানে একটু স্পেলিং মিস্টেক দেখা যাচ্ছে। এবার আমি নতুন একটা ভ্যারিয়েবলস লিখলাম যে মিসিং। মিসিংটাকে আমি অ্যাসাইন করলাম কিভাবে, যে কমপ্লিট কেসেস এমস্লিপ। কিন্তু কমপ্লিট কেসেস এটার লেখার, এই ফাংশনটা লেখার আগে আমি একটা এক্সক্লেমেটরি সাইন বা হচ্ছে বিস্ময়বোধক একটা চিহ্ন দিলাম। এটা মানে হচ্ছে এটা আগে কি বলে, এটা অপারেট, আমরা এটাকে এক্সিকিউট করে দেখি কি বলে সে, পরে হচ্ছে আমরা এক্সপ্লেন করব। ওকে, আমরা একটু মিসিং ডাটাটাকে দেখার চেষ্টা করি। ট্রু 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 ফলস। একটু খেয়াল করে দেখি, একটু আগে আমরা যখন নো মিসিং দেখতে চেয়েছিলাম তাহলে প্রথম তিনটা কি ছিল, ফলস, পরেরটা কি ছিল, ট্রু। অর্থাৎ আমি যখন তার কাছে এর আগে জানতে চেয়েছিলাম কমপ্লিট কেস, প্রথম অবজারভেশনে কি সব ডেটা আছে, ও বলেছিল ফলস, এখন বলছে ট্রু। অর্থাৎ আগে যেটা যেটা বলেছে তার ঠিক উল্টা উল্টা, আগে ট্রু বললে এখন ফলস, আগে ফলস বললে এখন ট্রু বলেছে। এটা কারণ হচ্ছে এই এক্সক্লেমেটরি সাইনটা, অর্থাৎ এক্সক্লেমেটরি সাইনটা বলে হচ্ছে নট। আমরা যখন বলবো, আমরা সামনে ইউজ করব যে আমি যখন ডাবল ইকুয়াল সাইন ইউজ করব, এটা মিন করে হচ্ছে ইকুয়াল। কোন একটা ভ্যালুসে যখন আমি ডিফাইন করব, আবার আমি যখন বলবো এক্সক্লেমেটরি সাইন এবং ইকুয়াল সাইন দিয়ে লিখবো, তখন এটা বুঝবে হচ্ছে নট ইকুয়াল। ওকে, অর্থাৎ আগে সে কমপ্লিট কেসেস আমাকে দেখাচ্ছে, কিন্তু এখন আমি যখন এক্সক্লেমেটরি সাইন দিয়েছি সে হচ্ছে ঠিক উল্টা জিনিস দেখাচ্ছে, অর্থাৎ ইনকমপ্লিট কেসেস গুলো দেখাচ্ছে। ওকে, এখন আমরা এই কোডটা রান করব। কোডটা রান করার পর বোঝার চেষ্টা করব, অলরেডি এই জিনিসটা আমরা কিছুটা এক্সপ্লেন করে আসছি গত ক্লাসে, যে আসলে কোনো ডেটা সেটকে যখন আমি কমা দিয়ে কলাম এবং রো যখন ডিফাইন করব, তখন হচ্ছে সে আমাকে কিভাবে দেখায়। আমি যখন এই কোডটা রান করলাম, যে আমি ডেটা সেটটা দেখতে চাচ্ছি, ডেটা সেটটা দেখতে চাওয়ার পরে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে কি বুঝাচ্ছি, আমি মনে করিয়ে দেই থার্ড ব্র্যাকেটে কমার প্রথমেরটা রো, পরেরটা হচ্ছে কলাম। এটা যদি আমি একটু রান করি, আমি দেখতে চাই সে আসলে কি দেখাচ্ছে। সে বেসিক্যালি আমাকে পুরো ডেটা সেটটা দেখাচ্ছে। খেয়াল করে দেখেন, 83 অবজারভেশন এবং হচ্ছে সবকিছু দেখাচ্ছে, আগের মতোই দেখাচ্ছে। অর্থাৎ আপনি যখন কোনো রো এবং কলাম ডিফাইন করে দিচ্ছেন না, তখন হচ্ছে সে বেসিক্যালি আপনাকে কমপ্লিট ডেটা সেটটা দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি ওকে বলবো যে তুমি আমাকে এই ডেটা সেটটা দেখাও, শুধুমাত্র সেই ডেটা সেটটা দেখাও যেখানে হচ্ছে আমরা মিসিং ভ্যালুগুলো দেখতে চাই। অর্থাৎ আমি এখানে মিসিংটাকে ইনক্লুড করছি, এবং মিসিংটাকে আমরা কিন্তু এখানে ডিফাইন করে আসছি, আগে ডিফাইন করে আসছি আসলে মিসিং ভ্যারিয়েবলসটাকে আমরা কিভাবে দেখতে চাচ্ছি। আমরা যদি এটাকে একটু রান করি, ওকে, একটু খেয়াল করে দেখেছেন যে আগে ছিল টোটাল ডেটা সেট অবজারভেশন 83, এখন হচ্ছে অবজারভেশন 63। অর্থাৎ এই 63 অবজারভেশনে, অবজারভেশনের মধ্যে কোনো না কোনো অবজারভেশনে কিছু না কিছু মিসিং আছে। দ্যাটস ওয়াই সে আমাকে সেই মিসিংটা দেখাচ্ছে। এখন আমি ওকে বললাম হচ্ছে ঠিক আছে, তুমি আমাকে মিসিংটা দেখাচ্ছ, তুমি এবার আমাকে নো মিসিং অর্থাৎ কমপ্লিট কেসেসটা দেখাও, যেটাকে আমি অলরেডি আগে ডিফাইন করে আসছি, নো মিসিংটাকে ডিফাইন করে আসছি এখানে। আমি ওকে বলছি হচ্ছে নো মিসিং ডাটা সেটটা তুমি আমাকে দেখাও।
আমরা একটা যোগ বিয়োগ করি। টোটাল ডেটা সেট ছিল 83, এর মধ্যে শুধু মিসিংটা দেখাচ্ছে 63। তাহলে কমপ্লিট কেসেস নো মিসিং থাকার কথা 20। দেখি আমাদের অপারেশন বা হচ্ছে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে কিনা। দেখেন, টোটাল অবজারভেশন হচ্ছে 20টা, অর্থাৎ এই 20টা ডেটা অবজারভেশনের মধ্যে কোনো ডেটা মিসিং নেই, কোনো ভ্যারিয়েবলস এর ডেটা মিসিং নেই, সব ডেটা ইনপুট আছে। ওকে, এবার আমি যদি দেখতে চাই, এই কোডটা একটু রান করতে চাই, আমি কোডটা রান করব না, আমি আগে জানতে চাইবো আপনাদের কাছে এই কোডটা কি দেখাতে পারে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমি যখন কোনো কিছু জানতে চাইবো, আমি কখনো আপনাদের নলেজ জাজ করতে চাই না, নেভার। আমি বরঞ্চ যাতে আপনাদের কাছ থেকে কোনো কিছু জানতে পারি, আমিও জানতে পারি, আমি সেটার চেষ্টা করি। কিন্তু আমার কখনো প্রশ্ন করার উদ্দেশ্য এটা থাকে না যে আপনি কি পারেন একটু দেখি, অমুক কি পারে, নেভার নেভার নেভার। ক্লাস, আমি প্রথমে বলেছি, ক্লাস হচ্ছে খুবই ইন্টারেক্টিভ একটা জিনিস। এটা লজিকটা কি হতে পারে? অল নো মিসিং রোস বাট অনলি দ্য টু কলামস। ওকে, নো মিসিং উইথ ফার্স্ট টু কলাম। ওকে, দেখি, আমরা একটু রান করে দেখি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। অর্থাৎ সে আমাকে দেখাচ্ছে নো মিসিং। এটা কি নো মিসিং ছিল? হ্যাঁ। একটা মিনিট। সে আমাকে দেখাচ্ছে নো মিসিং ডাটা, কিন্তু আমি আসলে নো মিসিং ডাটার পুরোটা দেখতে চাই না, আমি দেখতে চাই হচ্ছে তার প্রথম দুটো কলাম দেখতে চাই। এই জন্য সে হচ্ছে আমার প্রথম দুটো কলাম দেখতে দেখাচ্ছে, নেমস এবং জিনাস। তো আমি একটু আমার মেইন ডেটা সেটটা দেখতে চাই, আসলে আমি ক্রস চেক করতে চাই এটা কি প্রথম দুটো কলাম কিনা, একটু ক্রস চেক করি। ইয়েস, প্রথমটা হচ্ছে আমার নেম, পরটা হচ্ছে জেনাস। আর যেহেতু এটা নো মিসিং, আমরা জানি আমাদের নো মিসিং ডেটা সেট সম্ভবত 20টা এন্ট্রি ছিল, এই যে দেখাচ্ছে এখানে, এখানে হচ্ছে 20টা এন্ট্রি আছে। ওকে, তো আজকে আমরা কি কি দেখলাম, আমরা হচ্ছে একটু উল্টা থেকে একটু রিভিউ করি। আমরা দেখলাম হচ্ছে মিসিং ডাটা কিভাবে দেখতে হয়, বা কমপ্লিট ডাটা কেসেস কিভাবে দেখতে হয়, মিসিং ডাটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, এবং হচ্ছে এনএ বলতে কি বোঝায়, ইউনিক ক্যাটাগরি বলতে কি বোঝায়, বা ইউনিক ক্যাটাগরি ডাটা সেটে কিভাবে এক্সপ্লোর করতে হয়। তারপর নেমস অফ দ্য ভ্যারিয়েবলস কি, এবং হচ্ছে ভ্যারিয়েবল কে অ্যাসাইন করা সেই নেমস এবং নেমস এর মধ্যে পার্থক্য কি। এরপর হচ্ছে ডেটা স্ট্রাকচার এবং হচ্ছে ডেটার টাইপ কি, এবং হচ্ছে পরবর্তীতে আমরা দেখেছি হচ্ছে এই ডেটা সেটের পাইপ অপারেটরটা হচ্ছে আমার যদি নেক্সট ক্লাসে সম্ভব হয় আমি হচ্ছে আমার নিজের কোড করা একটা জিনিস আপনাদেরকে রান করে দেখাবো, যেটা ইন্ডিভিজুয়ালি রান করতে অনেক কয়েক ঘন্টা সময় লাগে ল্যাপটপে বা পিসিতে, বা আধা ঘন্টা 40 মিনিট। কিন্তু আমি যখন পাইপ অপারেটর ইউজ করে কোডটাকে রান করি সেটা আসলে খুব দ্রুত রান করি, যদি সম্ভব হয় আমি নেক্সট ক্লাসে দেখানোর ট্রাই করব। এরপর হচ্ছে পাইপ অপারেটর গেল, এরপর হচ্ছে আমরা কিভাবে কোডটা শেয়ার করতে পারি, এটা হচ্ছে আমরা দেখেছি। তো আজ প্রশ্ন কি আজকে আর নিব? আরেক মিনিট বাকি। আহ আচ্ছা, জি, আপনি প্রশ্ন করেন, সমস্যা নেই। থ্যাংক ইউ। আমরা লাস্ট যে কোডটা রান করলাম 1:2 দিলাম, এই 1:2 মানে কি কলাম 1 and 2 নাকি 1 through 2? মানে ওয়ান হচ্ছে এখানে থ্রু টু, 1 through 2, এটা আমরা একটু দেখি। আপনি বলেছেন, thank you. ভেরি নাইস, দেখি খুব কুইক। আমরা হচ্ছে কি এটা কোডটাকে একটু চেঞ্জ করে দিই, 1 থেকে 2 না দিই, আমি একটা কাজ করি, 1 থেকে 7 দিয়ে একটু রান করে দেখি। দেখেন, আমরা কিন্তু 7 7টা কলাম চলে আসে, এটা হচ্ছে 1 2 মানে থ্রু, 1 থেকে 7 বা 1 থেকে 2। ওকে, তো যদি মানে ব্যাপারটা হচ্ছে আর এতটাই বিস্তৃত, আমার এই ক্লাসের আসলে উদ্দেশ্য থাকে শুধুমাত্র পরিচয় করে দেওয়া আর হচ্ছে ভয়টা কাটানো, যে শুরু করতে পারবো, আমরা শুরু করতে পারবো। আমরা আজকে আরেকটা প্রশ্ন, আচ্ছা, নেই।
আমি আপনাকে আনমিউট করতে বলেছি জান্নাতুন, আপনি হয়তো লিখছেন, খেয়াল করছেন না। ওকে, সো ওকে, উনি হয়তো খেয়াল করছেন না, আমি ওনাকে বারবার আনমিউট করতে বলছি। ওকে, সো এই ছিল আজকে আমাদের আজকের ক্লাস। আর আহ, একটা জিনিস জাস্ট একটু মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমরা যখন এই ক্লাসটা শুরু করি, এই ক্লাসের হচ্ছে 96.7 অর্থাৎ 97% স্টুডেন্ট এর আপনার রেসপন্স ছিল, আমার যতটুকু এক্স্যাক্টলি মনে পড়ে 78%-এর রেসপন্স ছিল তারা কখনোই আর ইউজ করেনি, কখনো ব্যবহার করেনি। আর বাকি 20% বা 21%-এর রেসপন্স ছিল তারা খুবই বেসিক লেভেলের আর পরে। তো এই জন্য আমি প্রতিটা ক্লাসে প্রথম ক্লাসে মনে করে দেই হচ্ছে এই ক্লাসটা একেবারে খুবই সিম্পল। যদিও একেবারে সিম্পল বলেছি, তারপর হচ্ছে আমি আমি আসলে আপনাদের প্রথম যখন লেকচার তৈরি করে এরপরে আবার গতকাল বা পরশুদিন আমি পাইপ অপারেটরটা ইউজ করেছি। আমার কাছে মনে হচ্ছে এটা আপনাদের এক্সপ্লোর করা খুবই জরুরি, খুব বেশি জরুরি। তো যারা খুবই ভালো পারেন বা ভালো শেখার চেষ্টা করতেন তারা হচ্ছে একটু এক্সপ্লোর করবেন। অনেক সময় দেখা যায় অনেক কিছু, অনেক প্রশ্ন আমি নিতে পারি না, তার কারণ হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স থাকে হচ্ছে সবসময় হচ্ছে যারা আসলে কিছুই একদম শুরু করেছে বেসিক থেকে, তাদেরকে মাথায় রেখে আমি এটা দেখাচ্ছি। পরবর্তীতে এটা শেষ হয়ে গেলে বা এটা শেষ হওয়ার আগে আমরা হয়তো আর অ্যাডভান্স কোর্স, যেখানে হচ্ছে আমরা একদম হার্ড কোর সরাসরি ডেটা সেট, বড় ডেটা সেট নিয়ে কাজ করব, কিংবা হচ্ছে অনেক কঠিন কঠিন লজিক গুলা দেখবো, কিভাবে আসলে অনেক বড় বড় ম্যাট্রিক্স ম্যানিপুলেশন গুলো করা যায়, কিংবা হচ্ছে আমরা 2D প্লটিং, 3D প্লটিং গুলো কিভাবে করা যায়, এই জিনিসগুলো আমরা ওখানে শিখবো। তো এখানে যতটা সিম্পল রাখার চেষ্টা করি আর কি, বুঝুন, যতটা সহজ রাখার চেষ্টা করি, আমি জানি না কতটুকু পারি। আর আজকে আর কোনো প্রশ্ন না নেই, আজকে আমরা আমাদের আহ সময়ের বাইরে চলে গিয়েছি। তো আর একটা জিনিস হচ্ছে ওকে, আমাদের নেক্সট ক্লাস আজকে হচ্ছে রবিবার, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবার হবে ইনশাল্লাহ। বুধবার হচ্ছে আমরা ডেটা ক্লিনিং নিয়ে দেখবো আর কি, ডেটা ক্লিনিং নিয়ে যতটুকু পারি চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই বেসিক্যালি এই কোর্সে হচ্ছে আমরা আমাদের যে ইনবিল্ট আর স্টুডিওতে বিভিন্ন প্যাকেজে যে ইনবিল্ট ডেটা সেট গুলো থাকে, সেই ডেটা সেট গুলো নিয়ে আমরা কাজ করব। পরবর্তীতে আমরা যখন অ্যাডভান্স আর কোর্স গুলো করব বা শুরু করব, তখন হচ্ছে আমরা আমাদের যে ডেটা সেট, বড় ডেটা সেট নিয়ে আমরা হ্যান্ড অন এক্সপিরিয়েন্স বা বড় ডেটা সেট, রিয়েল ডেটা সেট নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা হচ্ছে দেখবো। কিন্তু এই কোর্সে হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্কোপের বাইরে। সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আর একটা জিনিস হচ্ছে, অনেকে আমাকে বিভিন্ন ব্যাপারে হচ্ছে জানতে চেয়ে ইমেল, আমাকে বলবো না মানে আমাদেরকে বলি, হয়তো ইমেল করেন বা হচ্ছে ইনবক্স করেন। তো সবার প্রতি একটা অনুরোধ থাকবে, এই পেজে মোটামুটি প্রথম দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত সকল ধরনের ইনফরমেশন, ক্লাস লিঙ্ক, জুম রেকর্ডিং সবকিছু আছে। সো আপনি আসলে একটু যদি এক্সপ্লোর করেন অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনাদের কোড লেখা আর শেখা শুভ হোক, ভালো সামনে কিছু ভালো করেন। সবার সাথে সামনের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সালাম আলাইকুম রহমতুল্লাহ।